এর তাৎপর্য কি? মানে রমজান মাসে রোজা রাখা হচ্ছে এবং এটা বোধহয় শেষ হবে ঈদে গিয়ে, ঠিক? এই ধারাটাকে যদি আমাকে একটু বুঝিয়ে বলেন যে রমজান মাস, এই যে প্রত্যেক বছর কি এই রকম পার্টিকুলার সময়টাকেই রমজান বলা হয়? এইটা কিভাবে আপনারা? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আপনি দেখেছেন, আমি জানি না আমাদের আমি বাঙালি তো যেহেতু, এবং আমরা বাঙালি পরিবারে আমি বড় হয়েছি ছোটবেলা থেকে, অ্যাপার্ট ফ্রম বিং এ মুসলিম বলছি, আমাদের গ্রামে হিন্দু মুসলিম আদিবাসী সব সম্প্রদায় বাস করেছে, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বাস করেছি, সুতরাং হিন্দু ধর্মীয় কালচার সম্পর্কে আমি কিছুটা জানি, সবটা জানি না। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই যত রাস্তায় মারপিট হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে, চাঁদকে নিয়ে কেউ মারপিট করে না। হিন্দু ধর্মে যত অনুষ্ঠান সব চাঁদ কেন্দ্রিক, সূর্য কেন্দ্রিক না। না না না, পূর্ণিমা অমাবস্যা একদমই তাই। ইসলামেও তাই। আচ্ছা, ইসলামের এই চাঁদ দেখে কিন্তু রমজানের রোজা শুরু হয়, আচ্ছা, চাঁদ দেখে কিন্তু ঈদ শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, ঈদ কা চাঁদ, সবে বরাত, সবে কাদর সব দেখবেন চাঁদ দিয়ে শুরু হয়। চাঁদ নিয়ে হিন্দু মুসলমানের কোনো সম্পর্ক সমস্যা নেই। আচ্ছা, সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মানসিকতায়, রাইট? তো চাঁদ দেখে যখন রমজানের চাঁদ শুরু হয়, সেখান থেকে রমজান শুরু হয়। আচ্ছা, এবং যখন চাঁদ শেষ হয়, দ্বিতীয়া পায়, ভালো করে বুঝুন, দ্বিতীয়া একাদশী সব কিন্তু হিন্দু ধর্মেও খুব ভালো করে রিলেটেড, মুসলিম ধর্মেও কিন্তু এই দ্বিতীয়ার চাঁদ না দেখা গেলে ঈদ হয় না। আচ্ছা, ওকে। এবার শুরুটা হয়েছিল কখন? যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তন শুরু করলেন, তখন যে সমস্ত নিয়ম কানুনগুলো ছিল সেগুলো অ্যাজ পার কোরআনিক ভার্সন, আপনি কখনো গেলে পড়লে, আপনি কখনো সুযোগ পেলে পড়বেন, পড়ায় কোনো অসুবিধা নেই। সেখানে বললাম 4টে মেন অপশনস আপনাকে, নামাজ, রোজা, যাকাত এবং হজ, এই 4টে আপনাকে ফলো করতেই হবে। তার মধ্যে রমজানের এই 30 দিন রোজা, এই রমজান মাস আমাদের যেমন দেখবেন ক্যালেন্ডার আছে, ইংলিশ ক্যালেন্ডার, যেটাকে আমরা জর্জিয়ার ক্যালেন্ডার বলি, জানুয়ারি